বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম কমিশনের রিপোর্ট যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা প্রত্যেকটি বাহিনী প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এই গুমগুলোর সাথে জড়িত ছিল। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার সন্তানের বাবাকে ফেরত দিয়ে আসবেন। যেখানে আপনি একটু চেষ্টা করবেন। আমি আর আমার সন্তান বাসায় থেকে কেউই থাকে না বাসায়। আমি 2টা দিন ধরে কি করতেছি, কি খাইতেছি, একটা মানুষ ওদের ফ্যামিলির মানুষ আর জিজ্ঞাসা করে না। তাদের সন্তানটা আজকে 3 দিন চলতেছে যে কই গেছে, কি করতেছে, একটা মানুষ জিজ্ঞাসা করার মতো নাই। আমার পাশে যে কেউ এসে দাঁড়াবে এরকম একটা মানুষ নাই আমার। আমরা আসলে 24 আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন করে গুমের ঘটনা ঘটবে এটা আসলে আমরা আশা করি না, এবং এখন পর্যন্ত ওয়াসিমের যে ঘটনাটি সেটি স্পষ্টত নির্দেশ করে এটি একটি গুমের ঘটনা। এই গুমটি কারা করেছে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুঁজে বের করতে হবে। তাদের পরিচয় ব্যবহার করেও এর আগেও আমরা দেখেছি টিভি পুলিশ ফ্যাসিস্ট সরকার আমাদের গুমকে অস্বীকার করেছে, তারা এইভাবে তাদের পরিচয় তুলে নিয়ে যাওয়াকে অস্বীকার করেছে। কিন্তু পরবর্তী গুম কমিশনের রিপোর্টে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই গুমগুলো করেছে। ওয়াসিমের কোনো ধরনের কোনো তথ্য পাওয়া যায় না, এমনকি ডিবি কার্যালয়ে গিয়েও তার কোনো সন্ধান মেলেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আশানুরূপ কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ফলে ওয়াসিম আহমেদ মুহসানের বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ওয়াসিম আহমেদ মুহসান জাতীয় নাগরিক পার্টি এনসিপি একজন সচেতন সংগঠক ও মাঠ পর্যায়ে সক্রিয় কর্মী। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির আন্দোলনে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে। গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিনি শুরু থেকেই মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপির কদমতলী থানার সাংগঠনিক কার্যক্রমে নিয়মিতভাবে যুক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে একজন দৃশ্যমান ও দায়িত্বশীল কর্মীতে পরিণত হন। এই সক্রিয় প্রকাশ্য রাজনৈতিক ভূমিকার কারণেই আমরা তার হঠাৎ নিখোঁজ হওয়াকে অত্যন্ত উদ্বেগজনক ও গুরুত্বপূর্ণ পরিস্থিতি বলে বিবেচনা করছি। তিনি বিভিন্ন রাজনৈতিক সভা, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। তৃণমূল পর্যায়ে দলের সংগঠন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং এটি নাগরিকদের রাজনৈতিক অধিকার ও নাগরিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত। এই ধরনের কার্যক্রম পতিত ফ্যাসিবাদী কায়দায় গুম করার প্রতিফলক, যার বিরোধিতা আমরা সবসময় করে এসেছি, এবং এই অপকর্মের প্রত্যাবর্তন আমরা 24 জুলাই পরবর্তী বাংলাদেশে কখনোই হতে দেব না। অনতিবিলম্বে সকল আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে, আইনের সঠিক প্রয়োগ ও ব্যবহার নিশ্চিত করতে হবে, এবং ওয়াসিমের যে গুমের ঘটনা, যাকে আমরা একটা গুমের ঘটনা হিসেবে উল্লেখ করছি, এই গুমের ঘটনা দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে এবং ওয়াসিমকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, এবং এই দায়িত্বটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই পালন করতে হবে।